গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। শুভ কাবেরীর নতুন একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বেশ অনেকদিন পর আবার আমি আপনাদের সামনে। বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে আবার আগের মতো ডেলি ভ্লগ শুরু করব, কিন্তু কেন জানি না একটু ভয় পাচ্ছিলাম। যাই হোক, 7-5 আর না ভেবে আজকের থেকে আবার চেষ্টা করছি আমার এই ছোট্ট চ্যানেলটা, যেটার অবস্থা এখন খুবই খারাপ, তাকেই সুস্থ করার চেষ্টায় নেমেছি। আশা করি আপনারাও আমার পাশে থাকবেন। আজ রবিবার, এখন বাজে ওই সকাল 9টার মতো। আজ ঘুম থেকে উঠতে আমি অনেকটাই দেরি করে ফেলেছি। ঘুম অনেকক্ষণ আগেই ভেঙে গিয়েছিল, তাও একটু দেরি করেই উঠলাম। আমি একা মানুষ, আমার একার সংসারে আর কতই বা কাজ থাকে। তাও কাজ করতে থাকলে কাজের আর শেষ হয় না। গত 5 মাস হলো আমার শাশুড়ি মায়ের সংসার থেকে আমি আলাদা হয়ে গেছি। আগে কখনোই ভাবিনি যে আমাকেও এইরকম একটা সিদ্ধান্ত নিতে হবে। তবে যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, আর ভবিষ্যতেও হবে। কোনটা ঠিক কোনটা ভুল তার ঠিক করার আমরা কেউ না। তবে এই কমাস আমি নিজের সহ্য শক্তিটাকে বেশ অনেকটাই স্ট্রং করতে পেরেছি। যেখানে বা যাদের কাছ থেকে আমি কোনো গুরুত্ব পাই না, তাদের কাছে আমি আর আমার সময় নষ্ট করি না। কারণ একা থাকা যায়, কিন্তু ভুলভাল মানুষদের সাথে থাকা যায় না। যদিও তারা কতটা ভুল বা ঠিক আমি বিচার করার কেউ না, তাও আমার এটাই মনে হয় কেউ আমাকে ভুল বুঝলে তাকে বারবার ঠিকটা বোঝাতে আমার ভালো লাগে না। কারণ আমার এটা মনে হয় যে যে যা বুঝেছে তারা যেন সেটা বুঝেই ভালো থাকুক, আর আগের মতো কারোর যেচে উপকার করা বন্ধ করে দিয়েছি। কারণ দেখেছি শেষে আমারই ক্ষতি করছে তারা। এরা কি বললো না বললো, এদের কথায় আমি আর থাকি না বা এদের কথায় কান দিই না। কারণ আমি জানি জীবনটা আমার, আমাকে নিজের মতো করে ভালো থাকতে হবে। তাই আজ আমি একা, এই একাই আমি খুব ভালো আছি। তবে যার হাত ধরে জীবনের নতুন পথে হাঁটা শুরু করেছিলাম, সে যদি পাশে থাকে তাহলে জীবনের চলার পথ যতই অমসৃণ হোক না কেন, সে পথ খুব সহজেই পার হওয়া যায়। তো সকালের কাজকর্ম সব সেরেই ফেলেছি। আজ আর অন্য কিছু টিফিন বানাবো না, একটু চা করছি, চা আর বিস্কুট খেয়ে নেব। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি যে আমরা অনেকেই কম বেশি বলে থাকি যে এখন সময়টা বড্ড খারাপ যাচ্ছে। আমিও এই কথাটা আগে প্রায় সময়ই বলতাম। তবে এখন আমার কি মনে হয় জানেন তো, যে সময় খারাপ যাচ্ছে বা ভালো কাটছে এইসবে কিন্তু সময়ের কোনো দোষ থাকে না। যখন আমরা বলে থাকি যে সময়টা খারাপ যাচ্ছে, তার পিছনে কারণটা কিন্তু সে নিজেই, তার নিজের কারণেই তার মনে হয় যে তার সময়টা খারাপ যাচ্ছে। সময়কে যদি ঠিকঠাক গুরুত্ব দেওয়া যায় না, তাহলে দেখবেন সময় সব সময়ই আমাদের সাথে থাকবে। এই পুরো ব্যাপারটা না আমি এখন খুব ভালো করেই উপলব্ধি করতে পারি, তাই এই ব্যাপারটাও আপনাদের সাথে শেয়ার করলাম। গতকাল কিছু জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলো না ভালো করে শুকায়নি, সেগুলোই এখন আবার ছাদে গিয়ে দিই। গত 2 দিন তো বেশ ভালোই মেঘলা আকাশ ছিল, আর একটু একটু বৃষ্টিও হয়েছে। আজ তবুও একটু হালকা রোদের দেখা দিয়েছে, তাই এখন এইগুলোকে দিয়ে যাই। স্নান করার আগে আশা করছি এই জামাগুলো শুকিয়ে যাবে, না হলে এই ঠান্ডার সময় ভিজে জামা কাপড় একদমই পরা যাবে না। আজকে প্রচন্ড হাওয়াও দিচ্ছে, ঠান্ডা মনে হয় এবারে জাঁকিয়েই পড়বে। আর এই যে আমার ছাদে কিছু গাছ লাগিয়েছি, এতে রয়েছে লঙ্কা চারা, এটাতে রয়েছে গাঁদা ফুলের গাছ, আর এতে কয়েকদিন হলো দানা ফেলেছি, এখনো চারা বের হয়নি। আমার একটা পার্সেল এসেছে, এক্ষুনি ফোন করেছিল, সেটাই এখন ঝটপট আনতে যাচ্ছি। এই যে এইটা, এতে কি আছে সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন বাজে ওই দুপুর 12:30টার মতো। স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজ কি রান্না করব সেটাই ভাবছি। ফ্রিজে সবজি খাবার দাবার একটু একটু করে সবই আছে। মা রুটি আর চিকেন পাঠিয়েছিল, সেটাও খেয়ে এখনো আছে। রাতে আজ শুভর আসার কথা আছে, রুটি আর চিকেন রাতেই খাওয়া হবে। রুটি তো 3টে আছে, রাতে আরো কয়েকটা রুটি করে নিলেই হয়ে যাবে। আর এখন রান্না করব বেগুন ভাজা, শিম ভাজা, ডাল আর ভাত। শুভ কিছুদিন আগে একটা অ্যাওয়ার্ড পেয়েছে, চলুন সেটা একবার আপনাদেরকে দেখাই। এই যে এটার ওপরে ফেলে দেখাই, তাহলে ভালো বোঝা যাবে। এটা পুরোটাই কাঁচের, দেখতেও কিন্তু বেশ ভালো। ওর ভালো কাজের জন্যই ও এটা পেয়েছে, ওর জীবনের প্রথম অ্যাওয়ার্ড। এটা আমাদের কাছে অনেকটাই দামি।
আর আমিও একটা সুন্দর গিফট পেয়েছি, সেটাও আপনাদেরকে দেখাই চলুন। এই যে এই আলমারিটা, বেশ কিছুদিন আগে আমিও এই গিফটটা পেয়েছি মা বাপির কাছ থেকে। দেখুন তো আলমারিটা সুন্দর হয়েছে কিনা, আমার তো বেশ পছন্দ হয়েছে। তো এখন বাজে ওই দুপুর 1:30টার মতো। লাঞ্চ তো করে নিয়েছি, এবার আপনাদেরকে দেখাই যে কি পার্সেল এসেছে। ছাদে যেহেতু আমি এবারে একটু একটু করে গাছ লাগানো শুরু করেছি, আর আমার কাছে তো টব নেই, তাই ফ্লিপকার্ট থেকে এইগুলো কিনেছি, এতে করেই গাছ বসাবো বলে। এগুলোর অনেক ভিডিও দেখে তবেই আমি নিয়েছি। এগুলো কতটা কি ভালো সেটা ব্যবহার করলেই জানতে পারবো। আর এতে মোট 6টা গার্ডেনিং ব্যাগ আছে। এ বাবা, কারেন্ট চলে গেল আবার। যাই হোক, চলুন তবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।